হলো প্রথম ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, তারপরে একবার ৭১-এ স্বাধীন হয়েছে, আবার এখন স্বাধীন হয়েছে। কিন্তু কোরআনের সমাজ কায়েম হয়নি বলে আমরা ওই জিনিসটা পাইনি। শহীদদের যে তামান্না ছিল সেটা কার্যকরী হয় নাই। এক বাবা তার বাচ্চা মারা গেছে, সেই বাবা মানুষদেরকে মিষ্টি বিলি করতেছে, বলতেছে যে আমি গর্বিত পিতা যে আমার বাবা ছেলে মারা গেছে, আমার ছেলে শহীদ হয়েছে। মা গর্ব করে বলছে যে আমার ছেলে শহীদ হয়েছে, আমি শহীদের মা। যারা যারা জালেম জুলুম করেছে যুগ যুগ ধরে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়। এদেশ এটা তৃতীয়বার স্বাধীন হলো। অনুষ্ঠানের শুরু থেকেই আমি আসি, প্রত্যেকের কথা আসলে শুনে হৃদয় আসলে ভেঙে যাচ্ছে, চোখের পানি রাখা যাচ্ছে না, মনে হয় সবাই কাঁদছে। আসলে যার মা হারিয়েছে, যার বোন হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, এটাকে আসলে পূরণ করা যাবে না। তো এখন তারপরও সবার মুখ থেকে দুটো কথা আসছে, একটা হলো বিচার চাই। এই বিচার চাই কথাটা কমন সবার কাছ থেকে আসছে। আর দ্বিতীয়ত এই বিচার আমরা যেমন চাই, আর তার পাশাপাশি আমরা এই শহীদ পরিবারের জন্য বা শহীদদের জন্য পুরস্কারও চাই। বিচার দুই প্রকার। তো আমি নিজে আইনের পড়াশোনা করেছি, লতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি যখন প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আমার ধারণা কম ছিল আইন সম্পর্কে, তো আমি এমনি শিক্ষককে জিজ্ঞাসা করেছি যে স্যার, একজন যদি একজন লোককে মারে তাহলে তার একবার ফাঁসি হবে, যদি অনেক লোকরে মারে তাহলে তো কয়বার ফাঁসি হবে? সেই উত্তর আমার টিচার দিতে পারেনি। আমি তখন ছোট কম জ্ঞান হিসেবে জিজ্ঞাসা করেছিলাম, দিতে পারেনি। কিন্তু পরে আমি এই জ্ঞানটা আমার হয়েছে, বা আমরা সবাই হয়েছে, এই বিচার দুনিয়াতে হবে না, ওই 500 লোক মারলেও একবারই ফাঁসি হবে। কিন্তু আল্লাহ তাআলাই বিচার করবে। মৃত্যু পৃথিবীতে হবে, কিন্তু আল্লাহর আখিরাতে বিচার যে হবে, ওখানে মৃত্যু হবে না, প্রতিবার মরবে আবার জীবিত করবে। একজন যদি অপরাধ করে তার শাস্তি শতবার তাকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা সেই পানিশমেন্ট দিবে। এটা আপনাদের সান্ত্বনা যে যারা যারা জালেম জুলুম করেছে যুগ যুগ ধরে, তাদের শাস্তি এভাবেই হয়। আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়। এটা হলো দুইটা। আর পুরস্কারের ব্যাপার, দুনিয়াতে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যে সংগঠন আপনাদেরকে ডেকেছে, জামাতে ইসলামী বাংলাদেশ, তার প্রতিষ্ঠার পর থেকে তাদের নিজেদের শত শত শহীদের নজরানা তারা পেশ করেছে। এই দুনিয়াকে, এই সমাজকে সুন্দর সমাজ গঠন করার জন্য আল্লাহর জমিনে, আল্লাহর সিস্টেমে, আল্লাহর পদ্ধতিতে কায়েম করার চেষ্টা করেছে। এটাই হলো জামাত ইসলামীর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, অন্ধকার যুগের যন্ত্রণা থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসছেন, সুন্দর সমাজ গঠন করছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সেই কাজটাই জামাত ইসলামী করছে। জামাত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকে তাদের শত শত মানুষের জীবন নজরানা দিয়ে এটা করেছে। এবং এদেশ এটা তৃতীয়বার স্বাধীন হলো। প্রথম ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, তারপরে একবার ৭১-এ স্বাধীন হয়েছে, আবার এখন স্বাধীন হয়েছে। কিন্তু কোরআনের সমাজ কায়েম হয়নি বলে আমরা ওই জিনিসটা পাইনি। শহীদদের যে তামান্না ছিল সেটা কার্যকরী হয় নাই। তো আপনারাই দোয়া করবেন এবং চেষ্টা করবেন। আমরা যারা বেঁচে আছি, কিছুদিন আগে কালকে এক ভদ্রলোক বক্তব্য বলছেন, একজনকে বলছেন যে আপনি যাচ্ছেন, তো কোনো এক টিচার তার ছাত্রকে বলছে তুমি তো মারা যাবার রাস্তায়। তো ছাত্র বলছে যে স্যার এখন তো বেঁচে আছি, এটা তো বেঁচেও নাই, এটা তো মরার মতোই বেঁচে আছে, তার চেয়ে জীবন দিয়েই মরি, এ দেশকে স্বাধীন করব। তখন আপনার সন্তানের জীবন সফল, যে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মেয়ে, আপনার ছেলে এই সমাজ গঠন করার জন্য জীবন দিয়েছে, এটা আপনার সান্ত্বনা। দুনিয়াতে সান্ত্বনা পাবেন। আর যারা আমরা আজকে বেঁচে আছি, সাংবাদিক ভাই সহ বলছি, আমাদের দায়িত্ব আছে। যদি আমরা গত 2বার স্বাধীন হয়েছে, আমরা কোরআনের সমাজ গঠন করতে পারিনি। যদি আমরা কোরআনের সমাজ গঠন করতে না পারি, আবার এই স্বাধীনতার আন্দোলন করতে হবে। আমাদের প্রত্যেককে কোরআন বুঝতে হবে, কোরআন নিজেরা অপরকে বুঝাতে হবে, কোরআনের সমাজ গঠন করার জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে। মসজিদে গেলে জুম্মার নামাজে জায়গা হয় না, কিন্তু এই লোকদেরকে যখন বলা হয় যে ভাই আসেন কোরআনের সমাজ, তখন তারা নানান ধরনের ফতোয়া বের করে। কোরআনের সমাজ গঠন করতে, মানুষের নিয়ম দিয়ে কোনোদিন শান্তি আসবে না। মানুষের বানানো অমুক দল দিয়ে হবে না। কোরআনের সমাজ যেদিন গঠন হবে, এটা হলো সবচেয়ে ইনসাফের সমাজ গঠন হবে। এই চেষ্টা আমরা করব। আমরা বিচার চাই, কিন্তু যদি কোরআনের সমাজে গঠন কাজ না করি তাহলে হবে না।
আপনার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তান মারা গেছে, বাকি সন্তানদেরকে এই জন্য করেন। আজকে ফিলিস্তিনিতে শত শত লোক মারা যাচ্ছে, যার বাচ্চা মারা যাচ্ছে উনি গর্ব করে বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে। এক বাবা তার বাচ্চা মারা গেছে, সেই বাবা মানুষদেরকে মিষ্টি বিলি করতেছে, বলতেছে যে আমি গর্বিত পিতা যে আমার বাবা ছেলে মারা গেছে, আমার ছেলে শহীদ হয়েছে। মা গর্ব করে বলছে যে আমার ছেলে শহীদ হয়েছে, আমি শহীদের মা। আপনাদের মধ্যে এই অনুভূতি থাকতে হবে, এই মর্যাদা আল্লাহ দুনিয়াতে আমাকে দিবে, আখিরাতেও দিবে। এই উপলব্ধি যেন আমাদের মধ্যে থাকে, এই চেষ্টা যেন আমাদের থাকে।